সে ভুটানি চল বলছি হাত ধরে বলে আমার ধর্ম করতে আমি বিয়ে করবি তুই বিয়ে চল যা 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 কি হলে মানে মোর আমাদের বিয়ে করি হ্যাঁ আরে রে আমি ঘর তাই করে দেখবি কি হলো কি বাবারে সোশ্যাল মিডিয়া এখন দেখে মিডিয়া সব ভোলা ফোন করলো ভোলা এখন আলেও নাই যাবো ভাবলি ইহা দিকে ভাটি দিকে বাদ দিকে আসলে ভোলা এখন আলেও হয়নি কখন যে আসবে ভোলা ফোনটাই লাগায় ভোলাকে ফোনটা তুলবে একটু আসছে আমাদের কাছে গাড়িয়ে আমি তোকে তো ফোন করছি তো ফোন ঘরে রাখা আছে আর আমি চলে আলি তো তখন তুই ফোন করলে বলে যাবো বাদ দিকে তো যদি বউকে বলে রাখি তো পেয়েছো না তো ফোনটা রাখিয়ে দিয়ে যাবো বুঝতে না পারে তো আমার বউকেও নাই গেছে ফোন বুঝে গেল ফোন দিয়ে গেছে চো তো ফাঁকা না কি করে গেছো তো বউ বলিস না তো বলতে বলছি চল বলি কোথায় গেলে তোমরা আমরা আজ ঘুরে আসছো না বাজার দিকে বাজার দিকে ঘুরে আসছো হ্যাঁ দেখো অসুস্থ বাবা ঘরে আছে উল্টা পাল্টা কিছু যদি খেয়ে আছে তো আজ আমি মারবো না তোর বডি টাটকায় দেখায় তো আমরা তো ফাঁকা আছি বলি আমরা সংসার চালাচ্ছি বুড়া বাপটাই আপনা কিছু দারুণ মারি করলো আর তোমার কোনো কিছু করার আছে এই তো বাবা ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে তো আজকে আমি একটু বাজার দিকে ঘুরে কোথায় যাবি বাজার দিকে সরকার মোড় দিকে সটরার মোড় কি করে যাবি থাক না ঘরে কাকু কি শরীরটা ঘোরা বাবা আমার শরীরটা খারাপ লাগছে হ্যাঁ ওই দেখি কিছু দেখি একটুকু মাঠটাকে নিয়ে একটু হাসপাতাল দিকে যাও একটু গরম এই যে লাগছে ছেলেটা এত লাগছে কষ্ট জ্বর করে লাগছে হ্যাঁ, তো ছেলে সামলাবো না না তুমি বন্ধুর সামনে অপমান করছো বন্ধুর সামনে নাই তোমাকে বহুত আমি দিয়েছি তো আমি যাচ্ছি। তাও তুমি শুনো না এই বলি তুমি ভুল আমি যাচ্ছি আমরা তো ঘুরে আসবো কি রে আমরা তো ঘুরে আসছে বৌদিও শুনছে এই কথা ওই তো আমার টাটকায় যাবো তুমি একটা আমি তিনটার সময় যদি ঘর না ঢুকো আমি তিনটে ঘরে তাহলে ঢুকবো। আজ বিপদ আছে আমি ঘরে আসবো না তাহলে ফোন করবে তো দেরি হলো না যাও চল বলো একটু দেখবি কাকুকে একটু জ্বর হয়েছে হ্যাঁ তো ঘরে দেখছি দেখলে বাবা দেখলে কথাবার্তা কি আর আমাকে করবি শুনো। বল কেউ কি শুনবে কেউ সব দয়া মায়া আছে কি করবো আমি বলো আমি ঘরের কাজ সামলাবো না আমি তোমাকে নিয়ে হাসপাতাল যাবো না আমি এতটুকু ছাড়াকে দেখবো সে তো বলে কেউ মানে এই যুগে কেউ বলে নাই তো করে দিছি এখানে তুমি বলো কত কষ্ট করে বিয়ে বেটো কত কষ্ট করে ওই সংসার তো বন্ধু চালায় পাইলে চলে গেলে ঘুরতে কারণ কোথায় এখন পার্টি করবে না কি করবে এখন লোক কাজ ধাঁধা তো করা উচিত তবে তোমার ঘরে বসে বসে পেনশনের খালি মোবাইল টাকায় ঘাঁটছে। তোমার পেনশনের টাকায় ধরো ঘর দুয়ার গিলে এত চিকনা আমি তবে এত ভালো করলি হ্যাঁ। এবার কোথায় কি পাবো আরো কি তুমি তোমার বয়স আছে যে তুমি খাইতে আর আইনা কি দিবে বয়স আছে আমার হ্যাঁ আর যে কতদিন থাকবে না শরীর খারাপ হয়েছে হ্যাঁ আর কিছু নেই মানে সেই কি বলবো সেই বৌমায়ও যদি কিছু করে তাহলে বৌমার দোষ হয় এবার তোমার নিজের ছেলেটাই করছে তো আমি কি করবো ছেলেটাকে বলেও পারি না কেউ খালি মোবাইল নিয়ে পড়ে আছে হুম। এবার দেখো ঘর দুয়ার একদম গুছাতে বাকি আছে সব কিছু করতে বাকি আছে এখন পাঁচ কাটিছি এবার পাঁচ কাটা গিরা মেটতে হবে কত কিছু তুই করতে হবে নিজের কাজ করে যা যাও কি কি বাকি আছে আমি চুপচাপ বসে আছি যা ঠিক আছে কিছু দরকার হলে আমাকে ডাকবে হ্যাঁ ডাকবো হ্যাঁ আমি এই কাজগুলো আগে সারিয়ে নিই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবারে তুই খেলছিস নাকি তুই খেল তাইলে আমি আসছি হ্যাঁ খেল আমি কাজ করছি জানো ডাকবি কাজে হ্যাঁ জীবনটা এই লোকটাই জলাঞ্জালি করে দিল বাপরে বাপ জীবনের কষ্টের কোনো শেষ নাই কামাই না সকালে কোথা যায় ঢুকেছে তার কোনো ঠিক ঠিকানা নাই একবারেই এই বিড়ি পাকাই পাকাই কত সংসার চালাবি চালা আর ভাটি যায় আর ঢুকে আছে হ্যাঁ লাজ লজ্জা সরম বরমটুকুও নাই এত বড় পরিবার অসুস্থ বাবা অসুস্থ মা সবাইকে এবার দেখ তুই বিড়ি পাকাই কত রোজগার হবে হাজারে যদি তোর 160 টাকাই দেই তাও যদি মাসে 5000 টাকাই হয় তো 5000 টাকায় কি আজকালের দিনে সংসার চলে ই কোনো কিছু বুঝে না কি মানুষের পাল্লায় যে পড়লি ঠাকুর আমার জীবনটা জলাঞ্জালি ছেলে পড়া এবার তুই মানে এত ওষুধ পাতি এবার তরকারি পাতি কিভাবে আনব কিভাবে করব মানে বুঝেই না দাঁড়া আজকে আসুক ঘর তুই আর মজা বুঝাবো হ্যাঁ
মানে কত বলি নি পিতলে কি করবি এখন তো বিড়ি পাকাই পাকাই বসে আছি ঘরে সব কাজ পেলা আছে ঘরে সব কিছু কাজ না করলে উয়ার সাথে ও সেই নিপিতলে মানুষ বসে বাপরে বাপ তার বাপ কাজগুলা করে দি ছেলেটাও স্কুল থেকে এখন আসবে তখন আরো উয়াকে নিয়ে আরো বসতে হতো রাজা তোরা শুরু করে দিয়েছি আমাকে ছেড়ে তোকে কত রাখলি কি বলা হ্যাঁ কত কি এটা ফোন বড় করে খারাপ বলে বাবু শোন আমরা ঘর যাবো এবারে খারাপ করলি তুই তো কত কিনলে ফোন করলি হ্যাঁ ফোনটাই তো আমার ঘর যাবো ভাই তো আমার এখানে দেখে সাইকেল লাগবে রাজার ফোনটা করেছিলি বুঝলিস আমি যাবো কটিনি তোকে দেখ আগে আমি ফোন করি বিড়ি ধরো আজকে কি করলিস গদ্দারি করলি আমার সাথে তুই ফুলন দিয়ে রেখেছিস মল হ্যাঁ পুরা আঙ্গেল তো এবারে এবারে দোস্তি রে কটালে বসেছি জানিস আমরা হ্যাঁ দু মত থেকে বসে আছি বেলাটা ভালো না একবার তো বেলাটা ডুবিয়ে গেল একবার তো বলিবার পড়ে আমাকে কাকে বলবো আমাকে তো ফোন লাগিয়ে তো মনে করে না আমাকে ফোন লাগিয়ে তো না তোর এটা সবসময় ফোন 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 খোলা জানিস বিড়ি দে ফালতু বকিতে দে বিড়ি দে বলার বই দিয়ে আমাকে 3টার সময় ঘর যেতে বলি জানিস ওই দিন আমরা জলদি করছি অন্যদিন তো আমরা রাত 8টার সময় খাই ঘর যেতে হবে আমাকে আমি বাজার বলে বেরিয়েছি কি নিয়ে আসি কি ওঠে এটা কোনো ভালো মাল ওঠে কি ওঠে কি কে যে বুঝতে পারছি না হ্যাঁ? এ কি মাল পড়ে দেখো ওই জানে কি হাজার হাজার করে কি কর দাদা তো একটা লাইট আছে ওরা তোরা বুঝবি না সব ফাটু ভাঙি যাবো ছাড় বুঝলি তোদের এইসব জিনিস লই বুঝলিস তো বলে এই দিন জন্য শুধু দিনই তোরা কথা কথা করতে যাবে হচ্ছে ধরো হাতে না এই বলা তোরা বিড়ি খাওয়া বলিস নাকি ধরো হাতে না নেশা হয়ে গেছে রে বোকা বুঝলি হ্যাঁ দেখ বিড়িতে কোন ধারে ধরা আছে দেখ বিড়িতে কোন ধারে মোটার নাকি একটু খাই নেশা হয়ে গেছে বোকা তোর কে বলছে তুই এত রকম নেশা দেখ আমাকে দেখ কি নেশা আমি উল্টা দিলে ধরাই মদ মদ খাইছে না কেন একটু খাইছে একটু আরে তোরা আর কিসের মাথা দেখবি বিড়িটা এই বিড়িটা দেখবা আগুন আছে তুই যে গামখান খাই ওখানে ঘর যাক তারপরে কেমন দেখ দেখ এইটা আছে না দেখ এইটা আছে না মুখ থেকে গোয়া ভাই কই বলছি না দেখ মুখ থেকে গোয়া খাই না খাই কে বি কোন দিকে রাখে মুখ থেকে গোয়া গো বাবু তো ওই অ্যাক্টিংটা দেখাতে মনে হয় তোর যাই বহু যদি জানে তোর ব্যাপারটা জানলা ঘর ঢুকাবে বুঝলিস টেনশন হচ্ছে দেখ আর গোড়া পার করে দিবি ভজটা শুন এই ও আর লাগা লাগে এই ভজা শুন আর একটু খা আর একটু খা রে বোকা কুটুম ডাকে বলেছ এই দাম লোক কে কোন দিকে রাখে কুটুম বলে চিনি না ইয়া তো ঘরে সেই কি নাম হে বিজয় ইয়া তো ঘরে কোড়ায় জামা দিয়া কুটুমকে বলেছ শিখাবো হ্যাঁ আই বলে ফুলকি করে জেনে কোন তুমি দেখাছ না যে কুটুম বলেছ আচ্ছা মানে নেশা লাগে গেছে মানে কোনটা বেশি এ দু পে খাই বেশি খাই নি আই যে বলছি খাই নাই যে এটা যে দোকান দিয়ে সব কুটুমটাকে কুটুমের সম্মান তো করতে হবে না হয় না বুঝলে কুটুমের সম্মান আমি করব খাই নাই সম্মান করবে তো ঘরে সম্মান হবে না তাকে খাই নি আর যাবাই না আমি খাই আমাকে ডাক তুই আমার বউ বলেছে 3টায় ঘর আসবি আমি 3 দিয়া কোটা বাজছে এখন 4টা বাজে গেল 4টা আমি 7টায় ঘর যাব। হয়ে গেছে তোর এখন আর 2 ঘন্টা পর আমার নেশা একটু করবে বিপদ আর এই বুঝলি আস্তে আমরা গাল দিবে তুই ধিসকা দিয়েছে রে বুঝে রেখেছে বুঝিস নাই হ্যাঁ আরে বড় নেশা রে বাপ। সহ্য হয় না বড় নেশা আমি দেখাই নিয়েছি হ্যাঁ তোকে তোর বলা? বিপদ তোর বিপদ আছে আমি বলি এইটা এটা তুই আমি এই মদলা না এই মদ দমে নেশা ভাই দমে নেশা তুই আরো এরকম মদ আনবি অন্যদিন এরকম মদ আরেকটা আনবো আরেকটা তো আইলে ভালো বড় হবে বড় উল্টা পাল্টা গল্প একটাই সহ্য হচ্ছে না পালা এ কোন আমি মর হ্যাঁ দেখতে পাচ্ছি না কি বলে? আটটা দেখ মাছরাঙ্গা ছবি দিয়া এটা কত টাকা দাম এ তো ওটা খালি সে দিয়া 4টা এরকম ফেলিয়ে দিলি
ফেলিয়া দিলি সিদিয়া বোতলে রাখি নাই, বোতলে খাচ্ছি আর ফেলছি কেদাই বলিস এখানে বার মালিক দিবেন নাই আমাদের সব ভিতরে কাছে আমরা ছাদে কাছি আমরা আমরা ভালোবাসা বললে আমাকে দেখ আমি সন্ধান হাত করে থেকে করে বার করে। আনি, তোরা তো জানাস নাই। হ্যাঁ তো 4টা 5টা যখন খালিস বলটা কেমন লাগছে আমার এবারে? জমের এখানে আমার খারাপ লাগলো বাবু, ওইটা ডাকলিস নাই তুই তোদের আসলে সাথে পরের দিন হ্যাঁ? ডাকলে এ বলা গছ চ তো মানুষ দেখে কেমন হবে? খাবি নাকি হ্যাঁ যা এদিক থেকে যা খালি বলে কি করবে? আর মানে ওইদিকে দিব আর আমরা ঘরে তাহলে এক কাজ কর তো যাওয়ার সময় নিয়ে নিবা মাঠটা খাবার যাবো হ্যাঁ? চ মাঠে খাবার কর ঘর দিবি বুঝলি এখন ঘর যাবো না এখন তো মনে হয় সানা ফেলে এখন চলো 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 এক ইঞ্জিনটাকে ধরে উঠাও। আরে বেলা ডুবে গেল যে বেলাটা একদম ইয়া হয়ে গেছে চারটা ওইদিকে ছোট সাতটা গাল দিবে যা, মালিকটে ইয়া করবে হ্যাঁ। মালিকটে ফেলবে এটা কেমন আছে বলো না? আমার চক্কর মতো সালাই গেছে বুঝছে না। অনেক আই লাকা করলে দিবে তা বাবা রে বাবা ঠান্ডা হয়ে গেল কাজ নিয়ে একদম ব্যস্ত হয়ে গেল বাপরে এখন আমাকে আরো মেলাতে দিতে হবে যাই 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 চলে চলে শুনতে বাবা আসুন কাজ তার মধ্যে তারা ঘর দেখবে মনে হয় বাকি কমানে কত জলাঞ্জলি আমার জীবনটা কোনটা এর সাথে পারি আজ আসতে দিয়ে একটা বার করতে দিব 2 টাকা পয়সাটাও দিয়েছিলি কে জান রাখেছে না নাই দূর বাবা এর জন্য আরো হন মাথাটা খারাপ হয়ে যাবে কোন ঘর সন্ধ্যাবাতি আছে আর এই ঘর জানি দেখছি বাপরে বাপ বলো কোরে এই তো ঘরটা পৌঁছাই গেছে। আবাতে আর খাওয়ার মত খাই নাই। হ্যাঁ বলে গিয়া তার রাজমজ্জ আছে কি নাই যে সেটা আরে কি করতে বলেছিলি তোমাকে কটা বাজে এখন বড় বাচ্চা ছোট বাচ্চা কটা বাজে রাত 7টা বাজলো কটা বাজে বলছো কোন তিনটে আচ্ছা। বাজে? সন্ধ্যাবাতি সব ছেলে নিয়ে দিলি বারোটা ছেলেটাকে দেখো বাবার অসুস্থ কেন কত শরীর খারাপ হয়ে যাচ্ছে তো ভালো 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 করে হ্যাঁ ভালো আছি বাবা ভালো আছে একেবারে আমি দিলাম। বাবা আমি কালকে নিয়ে যাব পুরুলিয়া হাসপাতাল আর তোমাকে নিতে হবে না তুমি এই ভাবো কার সাথে যাবে হাসপাতাল টোটোয় করে নিয়ে যাব টোটোয় তো বাবাই না লাগলে কে লাগবে? তুমি লাগবে। এই তুমি তো বলছিলে দেখ তুমি দেখ নিয়ে যাও দেখ মা লাগবে সব কোথায়? এরকম বলে আমার দুলে আমি তো নিয়েছি। দেখ তুমি যাবি কার? দেখ আমার বউ দেখ তুমি নিয়ে যাও তুমি বলে আজ তুমি মন হয়ে গেল বুঝলে তোমাকে তো বেশি করে দিব বাবুটা খেলছে বুঝলে না দেখ কত সুন্দর খেলছে। হ্যাঁ? হ্যাঁ এই ছেলেটা নিয়ে বিড়ি পাকা এই তুই ছেলেটা চুপ কর না তুমি চুপ থাকো দেখ কি বলছো তোমার কথা শুনে এক চোট তুলে দেখবে হ্যাঁ, যদি না আসতে তাহলে তোমার কথা এক চোট তুলে বাপের ঘর চলে যাবি সোজা ওই বিটে বাপের বাড়ি কথা বলবে। এসেছি বাপের কথা এই- এই বাপ এই এত আছে দূরে- বাপটাকে জিজ্ঞেস করো কেমন করছি গোটা হ্যাঁ। সংসারটা কি করে সামলাচ্ছি বাবা কাজে যাও কাজে দরকার নেই তোমার ঘরে এবারে দমে চাচা এবারে পাড়া প্রতিবেশী সবাই জানবে কি আছে তো দাদা পিটতে পারি না বৌদিটা। পিটতে পারবে? পিটতে দেবো না। এত তুমি বেরাও আইয়া বেরাও, গে, দরকার ঠিক নেই আছে। আমার ঘরে, ছাড়ো, চলো বেরাও 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 ভালো কথা বললে কিরাম। হ্যাঁ যাও যাও মদ খাই নিয়ে দাঁড়াও ফালাও বাবা। বলে দিব তোমার দাঁড়াও ওই যে পয়সাটা নাই ঝাঁটা মুড়া দিয়ে করালি তোমাকে তো বুঝবে তুমি ইয়ে পরের ঘরে এসে নিয়ে দালালি করছে হ্যাঁ লোকের সংসারে শুধু অশান্তি লাগা একবারে এই মকরের জন্য আমার জীবনটা বারবার চল আমাকে বাপের বদলে দিবি চল কি হয়েছে কি? এই, তুই বেঁচে ফেচার ফেচার করিস না এক চলে না সোজা বাপের ঘর প্ল্যান দিল আরে কি হচ্ছে? তোমার কোনো অসুস্থ শরীরকে বলো না তুই চুপ কর কি করবো ভোলা বন্ধুটা এসেছিল তুই বন্ধুটাকে শুদ্ধ খেয়ে দিলি কি করবো গো? হয়েছে বন্ধু করে জিগরি 10 ফুটে ভোলা ডিগ্রি 10 হলে হবে শুধু মদটা খাওয়ার জন্য ডিগ্রি 10টা হলে হবে ভোলা ভোলা একদম সবাই সাথ দিতে হবে
দেন না আমার চিংড়ি দোষ বলে বলা একদম বন্ধু বলে যে তো সব ভোটটা কালে শুধু কে জানি করে না আমার ভালো লাগছে না কেলা কেচা তো তুই বেশি জান না বলে দিছে আমি সংসার চালাবো আমি চেষ্টাবো না ইয়া সংসার চালাস কি করে চালাস তুই কোনটাই করছি বলো তুই কি করে চালালিস কোনটাই করলি সেটা বলো অন্য পুরো 3000 টাকা ঢুকে তো বিরাট ফুটুয়া নিয়ে গেছে আর বিড়িটা ফাঁকা ছিল তো কষ্ট করে ছেলে নিয়ে আর বাচ্চাকে অন্য পুটা দেখ দেখ তুই দেখতে আমার অপমান করছে দেখ অপমান করছি হ্যাঁ। তুমি বলো কাজ দোষটা তোরও তো আছে বল তবু গালি বন্ধু কি বলছে দৈনিক তো খাই খেয়ে চলে আসছিস তা আমি কি জানি নাই তুই যা কোথায় যাবো বসে দে কোথায় যাবো তুই জানি যে তুই কাজ কর যা আমার কাছে বকিন নেবে করবো কার আছে আমি বাবার কাছে আমি জিন্দেগি তোমার সাথে আসবো না ওকে কি মোর সে ফুটনি চল বলছি হাত ধরে তুই আমার ধর্ম করবি আমি বিয়ে করব তুই বিয়ে করবি চল যা 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 কি আনিয়া মানে মোর আমাদের বিয়ে করি হ্যাঁ আরে রে আমি ঘর তাই করে দেখবি কি হলো কি আচ্ছা যা না আমি কোথায় যাবো না আমি কোথায় যাবো না বাবা তুই আমি কোথায় যাবো না ছাড়ে তো ঝগড়া ঝাটি লাগিস না 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 চলো উঠো বুঝবে চলো বাবা জল জল খাবে চলো চলো জলটা আর টাইমে পাবে না থাক না যাও এই মারি ভয়ার জন্য জীবনটাই জল ইয়ার মাই বাপের কি হইলো না হলো সেটা কোন ইয়ার দেখবে না মেয়া ছেলে কি হচ্ছে না হচ্ছে ইয়ার সাথে থাকাই মুশকিল যা রাজাকে ডাকি না গেল আমাকে ডাকতে হবে না এদিকে যাও বাবা কি বলছে তোমার জন্য কত বড় ঘটনা ঘটে গেল হ্যাঁ এই ভাবে যদি মন খেয়ে আসিস হ্যাঁ আমি আর বাঁচবো না কেন বাজবি না বাবা আমি আছি দেখ এই তোদের কেলা কেলা ঝগড়া প্রত্যেকদিন আমাকে ভালো লাগে না। আমি আছি না বাবা বল আর মদ খাবি না চলো আর মদ খাবি না বল বাবা আমি সবদিন খাই না বন্ধু বান্ধব সাথে প্রতিশ্রুতি দে হয়তো আমি বলছি বাবা আজ থেকে আমি আর কোনোদিন মদ খাবো না দেখো আজ আমি আজ বাবা হ্যাঁ বাবা করছি আর আমি কোনোদিন মদ খাবো না উঠ আর কোনোদিন মদ খাবো না দেখ তোর মাকে বল যে আমি আর কোনোদিন মদ খাবো না আমার ভুল হয়ে গেছে বাবাজি আর আমি কোনোদিন মদ খাবো না বাবা আমি বলছি আর কোনোদিন মদ খাবো না আর কালকে তোকে ডাক্তার ঘর নিয়ে যাবো আমি ঠিক আছে আমি কিছু বলতে চাই না তুমি সুধরে যাও ভালোভাবে থাকো এই মানুষটাকে দেখো আমি আর মদ খাবো না আর আমি মদ খাবো না কাজ করো মদে আমার সংসারটা ঝাড়খা হয়ে গেছে আর আমি মদ খাবো না বাবা আর খাস না ঠিক আছে তুই বস বিশ্রাম নে, বিশ্রাম নে। আমি যাই আর খাবোই নেই মদে আমার অশান্তি যাক মদ খাওয়া তো ছাড়তে পারলি ঠিক আছে তারপর তো বললো খাবো না অসুখ খাওয়ার ভঙ্গি ভাবে আর এই মদ খাওয়া আমার তো কিছুই হয় না আমার শরীর খারাপ যাতে ছেলেটা মদ খাওয়া ছাড়ে তার ঠিক নাই বায়না করে শুয়ে আছে আর এই যে সেদিন ঘটনাটা পড়ে হলি কিন্তু আমার এটা আদৌ হবে এটা আমি অ্যাক্টিং করবি যাতে ছেলেটা মদ না খায় ঠিক আছে তো শুই। তো নমস্কার আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা একটা সম্পূর্ণ সচেতনমূলক শিক্ষামূলক ভিডিও সামাজিক ভিডিও আমরা উপস্থাপনা করলে শিক্ষা অফিসিয়াল না শিখা অফিসিয়াল না এসপি মাহাতো অফিসিয়াল চ্যানেল আপনারা দেখতে পারেন একটা আপনারা একটা সবাই সচেতনমূলক শিক্ষামূলক ভিডিও আমরা উপহার দিলি তো এই মদ খাওয়ার নিয়ে মদ খাওয়ার পক্ষে
মদ খাওয়ার জন্য, মদ খাওয়া ঘরে যে অশান্তি হয়, মদ খাওয়ার জন্য কত পরিবারের কত সংসার যে নষ্ট হয় এবং কত মানুষের জীবন যায়, এই ভিডিওটার মাধ্যমে আমরা তুলে ধরলি। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগিয়েছে। আর অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই পাশে থাকবে। তো চলো আর বেশি কিছু বলছি নাই আর ভিডিওটাও বাড়াচ্ছি না। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একদম।